হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরোহিত ছাড়া খুব সহজ সরল ঘরোয়া কার্তিক পুজো পদ্ধতি। তো চলো ভিডিওটি স্টার্ট করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। কেমন লাগলো আমার কার্তিক পুজো পদ্ধতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরঘর খুব ভালো করে পরিষ্কার করে মুছে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর সব জিনিসেও গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। হাতে 3বার গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আচমন করে নিলাম। আর চতুর্থবার হাতে গঙ্গা জল নিয়ে হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো সবার প্রথম গণেশ ঠাকুরের পুজো করে নেব। তো গণেশ ঠাকুরকে পরিষ্কার একটি শুদ্ধ কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল আর অগুরু নিয়ে খুব ভালোভাবে আলতো হাতে অভিষেক করিয়ে নেব বা স্নান করিয়ে নেব। আর তোমাদের কাছে যদি গণেশ ঠাকুরের মূর্তি না থাকে তো সেক্ষেত্রে একটি সুপারিকে গণেশ ঠাকুর রূপে প্রতিষ্ঠা করে পুজো করে নিতে পারো। গণেশ ঠাকুরকে অভিষেক করিয়ে নেওয়ার পরে লাল চন্দন আর সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। সিঁদুরের তিলকের উপরে আতপ চাল দিয়ে দিলাম। মালা আর মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গণেশ ঠাকুরকে। আমি কিছুদিন আগে খুব সহজ পদ্ধতিতে কার্তিক পুজোর আরেকটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা যারা দেখোনি তারা প্লিজ ভিডিওটি দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। পৈতে অর্পণ করলাম গণেশ ঠাকুরকে। গণেশ ঠাকুরের প্রিয় দূর্বা লালচন্দন সহযোগে গণেশ ঠাকুরকে অর্পণ করলাম। লালচন্দন সহযোগে ফুল গণেশ ঠাকুরের চরণে অর্পণ করলাম। ওম গাং গণেশায় নমঃ। আরতি করে নিচ্ছি। ওম গাং গণেশায় নমঃ। ওম সিদ্ধিদাতায় নমঃ। গণেশ ঠাকুরের পুজো করে নিয়ে পুজোর জায়গায় একটি কাঠের জলচৌকি পেতে দিয়েছি, আর কাঠের জলচৌকিতে আলপনা দিয়ে হলুদ রঙের একটি আসন পেতে দিয়েছি। আর ঠাকুরঘর তো আগেই গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়েছিলাম, আর আসনের উপরে গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর একটু আতপ চাল আর ফুল আসনে দিয়ে দেব। আর আসনের উপরে আমার কার্তিক ঠাকুরের মূর্তি স্থাপন করব। আমার কার্তিক ঠাকুর অনেক বছর পুরনো। আমার বিয়ের পর কেউ বা কারা আমাদের দরজার সামনে রেখে গিয়েছিল। তো সেই থেকেই আমি এই কার্তিক ঠাকুর পুজো করে আসছি। আমি প্রতিদিন কার্তিক ঠাকুরের পুজো করি। আমার এই কার্তিক ঠাকুর 14-15 বছর হয়ে গেছে। তো কার্তিক ঠাকুরকে আমি সিংহাসনে বসিয়ে দিলাম। কার্তিক ঠাকুর একজন পৌরাণিক দেবতা। তিনি ভগবান শিব ও মা দুর্গার পুত্র। দেবতা কার্তিক অত্যন্ত সুন্দর সুঠাম দেহ এবং অসীম শক্তির অধিকারী। পুরাণে আছে তারকাসুরের আধিপত্য থেকে স্বর্গরাজ্য উদ্ধার করার জন্য স্বর্গের দেবতারা তাকে সেনাপতি রূপে বরণ করেন। তার দেহবর্ণ স্বর্ণের মতো। যুদ্ধ অস্ত্র হিসাবে কার্তিকের হাতে তীর, ধনুক এবং বল্লম দেখা যায়। কার্তিক ঠাকুরের বাহন ময়ূর। পরিষ্কার একটি শুদ্ধ কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল আর অগুরু নিয়ে আলতো হাতে কার্তিক ঠাকুরকে মুছে অভিষেক করিয়ে নিচ্ছি। চন্দন বেটে নিচ্ছি। চন্দনের তিলক কার্তিক ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। আর
চন্দন সহযোগে ফুলের মালা কার্তিক ঠাকুরকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কার্তিক ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন অসুরের সঙ্গে যুদ্ধ করেছেন। এই সকল যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। পুরাণ অনুসারে তারকাসুরকে বধ করার জন্য কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল। তিনি বলির পুত্র বানাসুরকে পরাজিত করেছিলেন। কার্তিকের অন্য নাম স্কন্দ, মহাসেন, কুমারগুপ্ত ইত্যাদি। স্কন্দ পুরাণ কার্তিককে নিয়েই রচনা করা হয়েছে। কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজোর আয়োজন করা হয়। কার্তিক পুজোর মাধ্যমে দম্পতিরা সন্তান প্রার্থনা করে থাকেন। কথিত আছে দেবকী কার্তিকের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেছিলেন। কথায় বলে কার্তিকের মতো চেহারা, অর্থাৎ কার্তিকের দেহ আকৃতি অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ। এই কারণে কার্তিক পুজোর মাধ্যমে দম্পতিরা সুন্দর ও বলিষ্ঠ চেহারার সন্তান প্রার্থনা করে থাকেন। কার্তিক ঠাকুরের চরণে ফুল চন্দন সহযোগে অর্পণ করলাম, চাঁদমালা পরিয়ে দিলাম, আর কার্তিক ঠাকুরের প্রিয় তীর ধনুক কার্তিক ঠাকুরকে অর্পণ করছি। আর এই তীর ধনুক আমার হাজবেন্ড নিজ হাতে বানিয়েছে। আমি তোমাদের এর আগেও একটি কার্তিক পুজোর ভিডিও আপলোড করেছি কিছুদিন আগে, প্রায় 2 মাস আগে। তো সেই ভিডিওতে আমি দেখিয়েছি এই তীর ধনুক কীভাবে আমার হাজবেন্ড বানিয়েছে। তো ঘট স্থাপন করব, তাই জন্য নিয়েছি একটি পিতলের ঘট। আর পিতল, তামা কিংবা মাটির ঘট তোমরা নিতে পারো। আর পিতলের ঘটে গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। সর্ষের তেল আর সিঁদুর দিয়ে গোলা সিঁদুর তৈরি করে নিয়েছি। আর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে আমি এখানে 9টা আম্রপল্লবযুক্ত আমসরা নিয়েছি। 5টা 7টা কি 9টা আম্রপল্লবযুক্ত আমসরা নেওয়া যেতে পারে। তো প্রতিটি আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘট জলপূর্ণ করে নিলাম। ঘটে দিয়ে দিচ্ছি একটি সুপারি, 1 টাকার কয়েন, একটি হলুদের গাঁঠ, একটু আতপ চাল দিয়ে দিলাম, আমসরা নিয়েছি, একটি গোটা পান, গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে গোটা পান ঘটের উপরে রাখলাম। নিয়েছি 5টা বেলপাতা, 5টা দূর্বা ঘটের উপরে রাখলাম। একটি ডাব নিয়েছি, আর ডাবেও স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে এঁকে নিচ্ছি। এবছর অর্থাৎ 2021 সালের কার্তিক পুজো পড়েছে 17ই নভেম্বর, বাংলার 30শে কার্তিক, বুধবার। কার্তিক পুজোর আগের দিন নিরামিষ খেতে হয়, আর কার্তিক পুজোর দিন উপোস থেকে কার্তিক পুজো করা হয়ে থাকে। স্বস্তিক চিহ্ন এঁকে ঘটের উপরে ডাব রাখলাম। ঘট স্থাপন করব, তাই জন্য নিয়েছি গঙ্গা মাটি, আর একটি পাত্রে নিয়েছি গঙ্গা মাটি, আর গঙ্গা মাটিতে দিয়ে দিলাম পঞ্চশস্য, উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করছি। ওম কার্তিকেয় নমঃ, ওম কার্তিকেয় নমঃ। ঘটের উপরে দিয়ে দিলাম পৈতে, একটি লাল চেলি বা নতুন গামছাও তোমরা দিতে পারো, আর একটি চাঁদমালা। আর কার্তিক ঠাকুরকেও আমি পৈতে অর্পণ করেছি। আর ঘটের উপরে দিয়ে দিলাম একটি ফুল, আর কার্তিক ঠাকুরের সামনে একটু আতপ চাল দিয়ে দিলাম, আর একটু ফুল দিলাম, আর একটি ঘিয়ের প্রদীপ
ভগবানের সামনে জ্বালিয়ে দিলাম। নিয়েছি 5টা গোটা ফল, 5টা গোটা ফলে চন্দনের ফোঁটা দিয়ে আর একটু ফুল দিয়ে 5টা গোটা ফল ভগবানকে নিবেদন করলাম। নৈবেদ্য নিবেদন করব, 5টা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। নৈবেদ্য থালায় একটু ফুল দিয়ে ভগবানকে নৈবেদ্য নিবেদন করলাম। ভোগ নিবেদন করছি। ভোগের থালা গ্লাসে একটু ফুল আর একটু কর্পূর দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি। হাত জোড় করে প্রণাম করে নিলাম। ওম কার্তিকেয় নমঃ। জয় বাবা কার্তিক। কার্তিক ঠাকুরকে একটি পাত্রে নতুন বস্ত্র আর একটু কিছু খেলনা কার্তিক ঠাকুরকে অর্পণ করলাম। আমি একদম নিজের মতো করে আজ কার্তিক পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো পদ্ধতিতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। নতুন বস্ত্র আর খেলনার উপরে একটু ফুল দিয়ে দিলাম। হাতে ফুল, বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। হাত জোড় করে প্রণাম করে কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম। ওম কার্তিকেয় নমঃ। আরতি করে নিচ্ছি। ওম নমঃ কার্তিকেয় নমঃ। ভগবান, আমার পুজো পদ্ধতিতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো ভগবান। এইভাবে খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতেই আমি তোমাদের সাথে কার্তিক পুজো শেয়ার করলাম। কেমন লাগলো আমার পুজো পদ্ধতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় বাবা কার্তিক।